নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। তো আমি সুমিতা, আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30। তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। তো এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি, আর রাতে ভিজিয়ে রেখেছিলাম মসুরের ডাল। তো সেটাকে বেটে এখন বড়া করে নিচ্ছি। মেয়ে গেছে স্কুলে, আর ওকে স্কুলে দিয়ে বরমশাই গেছে বাজারে। তো দেখা যাক বাজার থেকে কি নিয়ে আসে, তখন আরও রান্না করতে হবে। তো আপাতত ভাত আর বড়াটা ভেজে দিচ্ছি। আজকে যেহেতু শনিবার, তাই তাড়াতাড়ি মেয়ের স্কুলে ছুটি হয়ে যাবে। তো ও আবার যাবে এখন ড্রয়িংয়ে, আর ড্রয়িং থেকে এসে আবার যাবে পড়তে। আজকে ওর একটু চাপটা বেশি। তো যাই হোক, তো চলো ঝটপট করে আমি রান্না বান্নাগুলো করে নিই। আর আমার বড়া ভাজতে ভাজতে কিন্তু এদিকে বড়মশাইও চলে এসছে বাজার থেকে, আর এনেছে শাক আর মাছ এনেছে। তো আর কয়েকটা সবজি এনেছে, তো ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। চলো আগে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিই, আর ওটাকে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। তো মাছ বলতে আজকে এনেছে জাপানি পুঁটি। তো যে বড় বড় পুঁটি মাছগুলো হয় সেগুলো। তো অনেক দিনে আমি খেয়েছিলাম, তো স্বাদটাও আমার মনে নেই। বলে সবাই নাকি স্বাদটা খুব ভালো, তো দেখা যাক কেমন লাগে খেতে। তো এইগুলোই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর বড়াটা আমি ভাজা করছি। তো এটা হলেই শেষ। আর মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু রাখবো, তারপরে শাকটা কেটে নেব, শাক ভাজা করব। আর এদিকে দেখছি ফুলকপি এনেছে, তাই ভাবলাম চলো ফুলকপির একটু ঝোল করা যাক। তো আগে মাছটা ধুয়ে তারপর সবজিগুলো আমি কেটে রেডি করে নেব। মাছগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। তো যাই হোক, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নুন মাখিয়ে একটুক্ষণ রাখবো। নুন মাখিয়ে যদি একটুক্ষণ না রাখা হয়, মাছগুলো না ভাজার সময় ভেঙেও যায়, আর ভেতরে নুনটা যায় না, তখন খেতেও আর ভালো লাগে না। তাই একটুক্ষণ নুনটা মাখিয়ে রাখলাম, ততক্ষণে আমি সবজিটা করে নেব। তো মাছ ধুতে ধুতে এদিকে কিন্তু আমার একটা পার্সেল চলে এসছে। তো চলো কি এলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো ঝটপট করে রান্নাঘরের ক্যামেরাটা অফ করে এখন চলে এলাম পার্সেলের দিকে। কারণ এই যে মেয়ের জন্য এসছে লেহেঙ্গা। তো দুটো একরকম সেম সেম অর্ডার করা হয়েছে। তো আমার মেজদির এক মেয়ের জন্য আর আমার মেয়ের জন্য। আর মেয়ে এখানে পরে নিয়েছে। তো মেয়েকে কেমন লাগছে আর লেহেঙ্গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভেবেছিলাম ব্লাউজ পিসটা হয়তো আমাদেরকে কাটাতে হবে। তো দেখছি মানে ব্লাউজটা তৈরি করেই এনে পাঠিয়েছে আর কি। তো এটা স্পেশালি নেওয়া হচ্ছে আমার ভাইয়ের বিয়ের জন্য। আর আমার মেজদির মেয়ে আর আমার মেয়ে সেম বয়স, তাই দুজনকে সেম সেম কিনে দেওয়া হয়েছে আর কি। তো এখানে আমার বড়া ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ফুলকপি আলু সেদ্ধ করতে দিয়েছি। হালকা সেদ্ধ করব, আর একদিকে মাছ ভাজা হচ্ছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর বাজার থেকে কী কী নিয়ে এলো। এনেছে আলু, তারপরে কুঁদরি, লেবু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, আর বড় বড় দেখে দুটো বেগুন এনেছে, পালং শাক এনেছে। আসলে ও বাজারে গেলে না যত রকমের শাক পাই তুলে নিয়ে চলে আসে। আর সজনের শাক এনেছে, সেটাকে আমি বেছে ভাজা করব। তো এইদিকে মাছ ভাজাটা করছি, আর একদিকে সেদ্ধ হচ্ছে। তো দুটো কড়াইতে আমাকে রান্নাটা বসাতে হবে, নয়তো টাইমের মধ্যে আমি কমপ্লিট করতে পারবো না। তো প্রায় ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, ওটাকে জল ঝরিয়ে রেখে তো মশলাটা আমি করে নিচ্ছি। এদিকে আমি ফোড়নে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আর অল্প করে করে আদা রসুন দিয়েছি, আর দিয়েছি টমেটো। এটাকে ভালোভাবে কষে এই যে ফুলকপিগুলো এবার দিয়ে দেবো। এটাকে ভাজা করলেও হয়, কিন্তু আমি ভাজাটা করলাম না, কারণ অনেকটাই সময় মানে লেট হয়ে যাচ্ছে। ও স্নান করে বেরিয়ে গেছে, ওকে তো খাবারটা দিতে হবে, টাইমের মধ্যে কাজে ওকে বেরিয়ে যেতে হবে। আর সাথে মেয়েকেও তো নিয়ে যেতে হবে, মানে মেয়েকে নিয়ে ড্রয়িং স্কুলে রেখে দিয়ে যাবে, আর ছুটি হলে তখন আমি আনতে যাব।
আসলে আমার কোনো স্ট্যান্ড নেই, তাই একটু ভিডিও করতে আমার অসুবিধা হচ্ছে। মানে যেখানে সেখানে ফোন রেখে মানে ভালো জায়গা পজিশন থেকে ফোনটা রেখে কিংবা কখনো নিজের হাতে ফোনটা রেখে ভিডিও করতে হয়, তাই একটু অসুবিধা হচ্ছে। তো সেইভাবে করতে করতে একটু দেরিও হয়। আর এদিকে ফুলকপির ঝোল আমি বসিয়ে দিয়েছি। আর বড়মশাইকে জিজ্ঞাসা করলাম, ও বলল আমি ভাজা মাছ খাবো, তাই ওর জন্য ঝোলে আর মাছ দিলাম না। আমরা মা বেটির জন্য ভাজা মাছ দিলাম, ঝোলের মধ্যে মাছ দিলাম, আর ও খাবে ভাজা মাছ। তো চলো, এখানে রান্নাবান্না আমার প্রায় সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ভাতটা ওকে বেড়ে দিই। আসলে ভাতটা আমি বেড়েই আমি গেছিলাম আসন আর জলটা নিয়ে জায়গায় রাখতে, তাই ভাতটা চাপা দিয়ে গেছিলাম। তো আজকের মেনু আমাদের এই যে ফুলকপির ঝোল, আর ছিল হলো জাপানি পুঁটি মাছের ভাজা, এদিকে ছিল মসুর ডালের বড়া, আর ছিল সজনে শাক ভাজা। তো আজকে এই রান্না ছিল। আসলে যেদিন যেরকম, যেদিন খাই একেবারে ওই রাজা মহারাজাদের মতো, আর একদিন আধদিন খাই ফকিরের মতন এরকম। কোনো দিন খাই আলু সেদ্ধ ভাত, আর কোনো দিন জুটলে নানা রকম পদ করে রান্না করে খায়, এই আর কি। তো যাই হোক, কিছু করার নেই, যখন যেরকম থাকে তখন সেরকমভাবেই খেতে হয়। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও।